গত ১৭ বছর তারেক রহমানের ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ড অনেকটাই মানুষের জানার বাইরে ছিল। আওয়ামী লীগ সরকার ও বিদেশি চক্র একত্রিত হয়ে তারেক রহমানের রাজনীতি ধ্বংস করতে এ ধরনের অপচেষ্টা চালায় বলে মনে করে বিএনপি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ নভেম্বর ৬০তম জন্মদিন তারেক রহমানের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি। তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন। সেখান থেকে সবসময় ভার্চুয়ালি নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও দলীয় সিদ্ধান্ত তাতে বাদ সেধেছে। গত ১১ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্মদিন পালন না করার নির্দেশনা দেয়া হয়। ২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত 111 সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। তখন তার উপর ভয়াবহ নির্যাতন নেমে আসে। এর ফলে গুরুতর আহত তারেক রহমানকে আদালত জামিন দিলে তিনি উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তখন থেকে সপরিবারে সেখানেই আছেন তিনি। বিএনপি নেতারা মনে করেন ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের ভূমিধস বিজয়ের নেপথ্য কারিগর ছিলেন তারেক রহমান। প্রার্থী বাছাই থেকে সার্বিক কৌশলের কাছে পরাজিত হয় আওয়ামী লীগ। ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত পর্দার অন্তরালে থেকে দল পরিচালনায় ভূমিকা রেখেছেন। ওই দিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনেকের ধারণা ছিল খালেদা জিয়াবিহীন বিএনপি দাঁড়াতেই পারবে না, অথচ গত ৬ বছরে ঐক্যবদ্ধ রেখে বিএনপিকে আজ দেশের রাজনীতিতে সবচেয়ে বড় নির্ভরতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। তারেক রহমানের নেতৃত্ব স্পষ্ট ভাবে সবার সামনে হাজির হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার আহ্বানে ৬৩টি রাজনৈতিক দল বর্জন করে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফের আলোচনার কেন্দ্রে আসেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলন প্রসঙ্গ নিয়ে আলোচনার এক পর্যায়ে গয়েশ্বর বলেন, ছাত্র জনতার বিপ্লব সফল করার মূল কারিগর তারেক রহমান। এটা দেশের মানুষ সবাই স্বীকার করেন। যুক্তরাজ্যে অবস্থান করলেও তারেক রহমান কখনো আওয়ামী লীগ সরকারের সময় ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও সমর্থকদের ভুলে যাননি। অর্থসহ নানাভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।